ব্যস্ত শহরে দুপুরের প্রখর রোদে ক্ষুধার যন্ত্রণায় কাতর শিশু। খাবারের অপেক্ষায় রয়েছেন বিভিন্ন বয়সী আরও অনেকে। কিছু সময় পরে তাদের জন্য সাজিয়ে রাখা খাবার সারিবদ্ধভাবে নিতে শুরু করেন তারা। গরিবের এই বিনা পয়সার বুফে সাজানো হয়েছে মাছ, ডিম সহ বিভিন্ন প্রকারের খাদ্য সামগ্রী দিয়ে। গত ৩১ আগস্ট খুলনার শিববাড়ি মোড়ে ফুটপাতের ধারে এভাবেই দরিদ্র অসহায় মানুষদের খাবার খাওয়ানোর আয়োজন দেখা যায়। রাস্তা ঘেঁষে সারি বেঁধে দাঁড়িয়ে থাকা রিকশায় বসে চালকদেরও সেই খাবার খেতে দেখা যায়। সবার প্লেটেই খাবার, হাতে পেয়েই খেতে শুরু করেছেন তারা। বহুদিন পর বিনা পয়সায় একটু ভালো খাবারের স্বাদ পেয়ে আনন্দিত সবাই। অন্তর থেকে দোয়ার কথা জানান আয়োজকদের প্রতি। একদিন জিজ্ঞেস করলাম যে আমি একজন মুসাফির মানুষ, আমাকে কি খাওয়ানো যাবে? আমাকে একদিন আপনাদের একজন লোক বন্ধু, আপনি লাইনে দাঁড়ান, আপনার খাবার পাবেন। তাই সেই হিসেবে খারাপ আবার সংবাদ পেলাম যে সামনে বৃহস্পতিবার, শুক্রবার 2টার সময় আর 3টার সময় খাওয়াবে। ভালো লাগলো, মাছ, ডিম, গোশ, ডাল, সবজি, তাই খেয়ে আমাকে জান বাঁচলো আর কি। সারা সকাল ধরে না খাওয়া বাবা, তেমন খাইলাম। ওর আগে মৈশাকের বাড়ি খাই, তখন দিয়ে আর কি বিকে টিকে করে খাই। তা আপনারা খান জানি না তো, গত রোববার খাই গেছি আর আজ রোববার আইস খাচ্ছি। ওই দিন খেলে মাছ গোছ খাইতে পারতাম না, এখানে আছে মাছ গোছ খাই, ডাল খাই, সবজি খাই। গরিব লোক 60 গ্রাম খাওয়ায়, এই আলাদা শুকুর। হ্যাঁ, খাবারটা ভালো হয়েছে, পেট ভর খাবার হয়েছে, খাইয়া সন্তুষ্ট হয়েছে। আল্লাহ দিলে আমরা খাওয়াই রাজি করি। হ্যাঁ, এই যে খাবারটা আমরা পাচ্ছি, খাবারটা আমাকে খুব ভালো হচ্ছে। আমরা খুব অভাবী লোক, অভাবী না হলেই রাস্তাঘাটে বসে রাস্তাঘাটে থাকি, রাস্তাঘাটে আসি ছিন্নমূল। আমরা ডিম ভাত খাই না, একদম কোনোদিন খাই, কোনোদিন খাইতে পারি না। আর না খাই খাই কোনো সময়, অনেক সময় না খাই দেওয়া লাগে। খাবারটা খাই আমার তৃপ্তিটা মিটছে এবং আমার পেটটা ভরছে। আমি দোয়া করি যারা খাবারের আয়োজন করছে সামনে যাতে এসে ভালো ভালো খাবার আমাদের গরিব মানুষের ভিতরে আয়োজন করতে পারে, আল্লাহর কাছে সেই শুকর আদায় করি। খাবারটা ভালো, আর এই খাবারটা পায়ে আমাদের মতন দরিদ্র মানুষের অনেক উপকারী আসে। কীরকম? সবার কাছে সবসময় পয়সা থাকে না, কোথায় স্টেশনের থেকে এই রোদি আগে এই যে খাবারটা খাতে। অসহায় মানুষদের জন্য বিনামূল্যে এমন বুফে খাবারের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ফুড ব্যাংকিং খুলনা কল্যাণ সংস্থা। প্রতি রোববার দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত এ স্থানে এমন খাবারের আয়োজন করেন তারা। বিত্তবানদের সহযোগিতা পেলে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিয়মিত কর্মসূচির পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকরা। আমাদের এখানে যারা খেতে আসছেন তাদের সাথে আসলে আমাদের কোনো আত্মিক কিংবা রক্তের কোনো সম্পর্ক নেই, তাদের সাথে আমাদের সম্পর্ক এই খাবার দিয়ে। তো আমরা চিন্তা করলাম একটা ফুটপাতে যদি ঢাকা কিংবা চিটাগাংয়ের মতো বড় বড় জায়গায় তাদেরকে আপ্যায়ন করা যায়, আমাদের খুলনা কেন পিছিয়ে থাকবে? তো সেই থেকে আমরা ধারণা থেকে আমরা চিন্তা করলাম তাহলে আমরা খুলনা এটা করে দেখি। ভালো লাগে আমাদের এই কাজগুলো করতে, আমরা সবসময় করে আসি, রেগুলার করতেছি এইভাবে। আর গরিবদের খাওয়াইতে আসলে আল্লাহ তাআলার সহমতে আমরা এরা খাওয়াইতে পারতেছি, এটা আমাদের ভালো লাগতেছে ব্যাপারটা। আমরা মূলত হচ্ছে আমাদের এই যে রবিবার দিন সপ্তাহে দুপুরবেলা হচ্ছে আমাদের বুফে আয়োজন করা হয়, গরিবের বুফে। এবং আমাদের বুধবার দিন রেল স্টেশনের সামনে সন্ধ্যার পরে এটা হচ্ছে আমাদের মেহমানখানা হয়। এখানে কাইন্ড অফ আমরা সেলফ সার্ভিসটাও শেখাচ্ছি মানুষকে, এবং সকালে যেন একবেলা খাবার খেতে পারে সেটাও আমরা দিচ্ছি। অর্থাৎ মানবিকতার সাথে সেলফ সার্ভিস, অর্থাৎ নিজের দায়িত্ববোধ তারা শিখছে। নিজের প্লেট নিয়ে নিজের যতটুকু খাবার প্রয়োজন সেটা সে নিয়ে যাচ্ছে এবং নিজের প্লেটটা আবার নিজে ওখানে সে নির্ধারিত স্থানে রেখে দিচ্ছে। এখানে খাবারের অপচয়টা আমরা রোধ করার চেষ্টা করছি। আমাদের সব মিলে ভালোই লাগে, গরিব মানুষ যখন খায় তখন আসলে আমাদের ভালো লাগে এবং সবাই তৃপ্তি সহকারে খেতে পারে, এটা আমরা নিশ্চিত করি। আগস্ট মাসে সহস্রাধিক মানুষের মুখে একবেলা ভালো খাবার তুলে দেওয়া হয়েছে বলে জানায় সংগঠনটি। ইটপাথরের এই শহরে সবাই ভীষণ ব্যস্ত, দরিদ্র মানুষদের খবর নেওয়ার সময়ও নেই কারো। তবে এসব মলিন মুখে স্বেচ্ছাসেবীদের হাসি ফুটানোর যে প্রচেষ্টা সেটি অব্যাহত থাকুক দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, এতটুকুই প্রত্যাশা। খুলনা থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ।